আসসালামু আলাইকুম। ইকরা ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ভিডিও স্ক্রিপ্ট ডাউনলোড করবেন। যারা এখনও ডাউনলোড করতে পারেননি তারা প্রথম পর্বটি দেখে শিখে নেবেন কিভাবে ভিডিও স্ক্রিপ্টটি ডাউনলোড করতে হয়। তো আজকে আমি দ্বিতীয় পর্ব শুরুতে প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার পরবর্তী ভিডিও পেতে হলে তা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের হ্যান্ড রাইটিং অ্যানিমেশন বানাবো। তো হ্যান্ড রাইটিং যেটা আছে এই টেক্সট টুলটি আমাদের ব্যবহার করতে হবে। তো সিম্পলি এখানে টেক্সট টুলটি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি একটি ফন্ট সিলেক্ট করা আছে। তো আমরা আমাদের অন্য যে কোনো ফন্ট পেতে হলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো ফন্ট চলে এসেছে। এখানে হাজার হাজার ফন্ট। দেখুন এখানে স্ক্রল করলে দেখুন কত শত শত ফন্ট চলে আসে। এখানে ম্যাক্সিমাম 7-8টা পেজ আছে এই ফন্টের। তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নিলাম। আমার যে ডিফল্ট হিসাবে যে ফন্টটি আছে এটি আমি চয়েস করেছি। বন্ধুরা, যে ফন্ট ব্যবহার করবেন সেটি কিন্তু আপনারা এখানে পাবেন। দেখুন আমি প্লাস বাটনে যদি ক্লিক করি দেখুন ফন্ট আসে, এগুলো আমি ইউজ করেছি, এগুলো এখানে পাবেন। বাড়তি কোনো ফন্ট চাইলে সেগুলো আপনারা এই অপশনটিতে গিয়ে ফন্টটি অ্যাড করে নিতে হবে। তারপরে আমরা আমাদের রাইটিং শুরু করব। বন্ধুরা, আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে ফেলেছি। এখন আমাদের এখানে টেক্সটটি কোন কালারে দিতে হবে সেই কালারটি চয়েস করতে হবে। সেই কালারটি চয়েস করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দিব। আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখাটি ওই কালারে চলে এসেছে। এখন আমরা এখানে সাইজ বড় ছোট করতে পারবো। বন্ধুরা, আমাদের লেখাটা যখন হয়ে যাবে তখন দেখুন এখানে এরকম হবে। দেখুন এই যে এই লাইনটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। দেখুন এক লাইন বড় এক লাইন ছোট এরকম একটি লাইন দেখাচ্ছে। এটা কিন্তু ভালো লাগছে না। তো এটি ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এই দেখুন এখানে টাইমলাইনে যে এই লেখাটার অপশন রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমরা ঠিক করতে পারবো। এখানে আমরা যতগুলো কম্পোজিশন তৈরি করবো সবগুলোই এখানে টাইমলাইনে আমরা পাবো। এভাবেই ছোট ছোট করে পাবো। তো প্রথমে আমরা এই যে আমাদের এই লাইনগুলো ঠিক করার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাদের যেই লাইনটি ছোট বড় দেখুন এখানে শো করছে। তো এখানে আমরা জাস্ট এই যে একটি অপশন আছে এখানে ক্লিক করলেই সেন্টার হয়ে যাবে। এখন দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা যদি চাই এই কালারটি সুন্দর লাগছে না, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আবার আমরা কালার পরিবর্তন করতে পারবো। তো আমি যেই কালারটি দিচ্ছি ওই কালারটিই থাক। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো এইগুলো অপশন আমরা একে একে ধীরে ধীরে শিখবো। তো প্রথমে আমি ড্র অপশনটা আপনাদেরকে শিখাবো। আমরা এখন ড্র অপশনে ডিফল্ট ভাবে আছি। তো এই যে এখানে দেখুন ড্র, মুভ ইন, মর্ফ, ঠিক আছে। তো প্রথমে আমরা এই ড্র অপশনটি শিখবো, তারপরে ধীরে ধীরে পরবর্তী অপশনগুলোতে যাব। তো এখন আমাদের লেখাটা হয়ে গেছে। এখন লেখাটা আমরা কত সেকেন্ড অ্যানিমেট করব, সেই কত সেকেন্ড অ্যানিমেট করব সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেটটা, এটি হচ্ছে টোটাল 8 সেকেন্ড এই অ্যানিমেটটা এই রাইটিংটা দেখাবে। তো এখন আমরা যদি এই কমাতে চাই সেটি এখান থেকে আমরা মাইনাস করলেই এটা কমে যাবে। তো দ্বিতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোজ হচ্ছে এটি এই যে অ্যানিমেটটা হয়ে গিয়ে কতক্ষণ এটা থামবে। এটা অনেক ক্ষেত্রে কমাতে হয়, অনেক ক্ষেত্রে বাড়াতে হয়। সেটি আমি আপনাদেরকে যখন একটি গল্প ক্রিয়েট করে দেখাবো তখন আপনারা এটি বুঝতে পারবেন। তারপর হচ্ছে ট্রানজ্যাকশনটি হচ্ছে আমরা একটি অ্যানিমেট থেকে আরেকটি অ্যানিমেটে যেতে আমাদের কতটুকু সময় নেবে সেই সময়টা আমরা এখানে কম বেশি করে নিতে পারবো। দেখুন এখানে মাইনাসে ক্লিক করে কমে যাবে, প্লাসে ক্লিক করলে বেড়ে যাবে। তো এখন দেখা হলো এটি। তো এখন আমরা এই যে হ্যান্ড ড্রটি যে রাইট করবে, যে হ্যান্ড রাইটিং, সেই হ্যান্ড রাইটিংটি আমরা সিলেক্ট করতে হবে। সেটি সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কতগুলো হ্যান্ড দেখাচ্ছে। এখন আমি অনলাইনে নেই। তো অনলাইনে থাকলে আমার আরও অনেকগুলো হ্যান্ড দেখাতো। তো এখান থেকে আমরা যে কোনো একটি হ্যান্ড সিলেক্ট করব। ধরুন আমি এই হ্যান্ডটি সিলেক্ট করলাম। তো এই হ্যান্ডটি ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে, এটার ডিমোটা দেখাবে। তো এটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। আমরা আমাদের যে কোনো পছন্দ এভাবে দেখে দেখে পছন্দ করতে পারবো। যদি ধরুন আমি এটিতে ক্লিক করলাম, এটিতে কিভাবে লিখছে সেটি এটা ডিমো হিসাবে দেখাতো। বন্ধুরা, আমি এখন এটির দরকার নেই। তো আমি চাচ্ছি এই হ্যান্ডটি ইউজ করতে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করাতে আমার এই লেখাটি ওই হাত দিয়ে লিখবে। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন। দেখুন এখানে যদি আপনার মনে হয় যে এখানে কিছু লেখা ভুল আছে, সেই ভুল লেখাগুলো আপনারা কিভাবে শুধরাবেন, ঠিক আছে, সেই শুধরানোর জন্য আপনারা এখানে যে টি আইকনটি আছে এই টি আইকনটিতে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখুন আবার সেই লেখার ঘরে চলে এসেছে। তো এখান থেকে আপনারা কালারও চয়েস করতে পারবেন, ফন্টও ঠিক করতে পারবেন, পুরো ডিটেলসটাই এখান থেকে আপনারা এডিট করতে পারবেন।
তারপর আপনারা ওকে চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন হয়ে গেল, আপনারা এই অপশনটি দেখেন আমাদের টেক্সটের ব্যবহার কিভাবে করব সেটি আপনারা দেখতে পারলেন। তো এখন আমি কি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পরে আমরা এই লেখাটির অ্যানিমেটটি কিভাবে হচ্ছে সেটি দেখার জন্য আমরা এখানে প্লে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমাদের হ্যান্ড রাইটিং অ্যানিমেশন হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে একটি অপশন আপনাদেরকে না বললেই নয়, এই দেখুন এখানে যে লেখাটি আছে না সেটি কিন্তু ঝুম হয়ে বড় হয়ে আছে। দেখুন এখানে আমি যদি আবার প্লে করি আপনারা দেখবেন এই যে এখন কিন্তু ছোট 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 লাগছে লেখাগুলো, ঠিক আছে। এই লেখা শেষ হয়ে গেলে কিন্তু এটা ঝুম হয়ে বড় হয়ে যাবে। দেখছেন এই ঝুমটা আপনারা বন্ধ করতে হলে আপনার কি করতে হবে, দেখুন আমি আবার দেখাচ্ছি। এই যখন এটি আপনারা প্লে করবেন, প্লে করার পরে দেখুন এখানে ডান পাশে দেখবেন একটি ঝুম অ্যাট এন্ড, এখানে আপনারা এই টিক মার্কটি উঠিয়ে দিবেন, তাহলেই দেখবেন আর ঝুম হবে না। দেখুন এবার কিন্তু ঝুম হয়নি। তো এভাবে আপনারা টেক্সটের ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা দেখলেন যে এটি টাইমটি অনেক বেশি হয়ে গেছে, আবার একটু কমাতে হবে, তাহলে আপনারা এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন। দেখুন প্লাস করলে বাড়াতে পারবেন, মাইনাস করলে কমাতে পারবেন। এভাবে আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে সেটি এটা যেহেতু আপনারা ক্রিয়েট করে ফেলেছেন, এখন এটা আপনি ডিলিট করতে চাইছেন, পুরো অ্যানিমেটটাই আপনারা ডিলিট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা ক্লিক করে এটা মার্ক হয়ে গেল, তো তখন আপনারা এখানে ডান পাশে দেখতে পারবেন একটি কেচি আছে, এটিতে আপনারা ক্লিক করলে সাথে সাথে দেখুন এটা চলে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় পর্বটি আমি এতটুকুই দেখালাম, তৃতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।